আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের মাধ্যমে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে। সে সাথে আলোচনায় থাকবে ফর্ম পূরণের নোটিশ কবে দিবে এবং ভালো রেজাল্ট করার জন্য এখন থেকে তোমার কিভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই মনোযোগ ধরে রেখে ক্লাসের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকো। আমরা শুরুতে আলোচনা করি যে প্রথম বর্ষের পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে। একটু মনোযোগ দেবা। পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু এর আগে আমরা আপলোড দিয়েছিলাম। সেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে। কি বললাম? পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হতে পারে। তবে গতকাল 24শে মার্চ আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এই অনার্স প্রথম বর্ষ পরীক্ষা নিয়ে বেশ কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং তিনি আমাদেরকে যতটুকু তথ্য জানিয়েছে যে পরীক্ষা গ্রহণের জন্য একবারে সর্বাত্মক যে পরিকল্পনা সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছে। তোমাদের পরীক্ষাটা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারলে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তবে আমি একদম নিশ্চিতভাবে ধরছি না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যতক্ষণ না পর্যন্ত রুটিন প্রকাশ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে কোনো কিছু বলা যায় না। দুঃখিত, আমি একটু শারীরিকভাবে অসুস্থ, যাই হোক একটু দোয়া করবো আমার জন্য। তো কি বললাম, নিশ্চিতভাবে বলা যায় না। তারপরও সবকিছু যদি আমরা হিসাব নিকাশ কিংবা গত বছরের পরিসংখ্যানটা, তার আগের বছরের পরিসংখ্যানটা লক্ষ্য করি, সবকিছু বিবেচনায় তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসের শুরু থেকে অনুষ্ঠিত হবে। কি বললাম? তোমাদের পরীক্ষাটা সেপ্টেম্বর মাসের একদম শুরু থেকে। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমরা এমনটা মনে করবা বা এমনভাবে তোমার পড়াশোনার রুটিনটাকে সাজাবে যে তোমার পরীক্ষাটা আগস্ট মাসে হবে। তারপরে যদি আগস্ট মাসে কোনো কারণে না হয় তাহলে নিশ্চিতভাবে তো সেপ্টেম্বর মাসে হচ্ছেই, ঠিক আছে না? এক মাস তুমি এক্সট্রা সময় পেয়ে যাচ্ছ। তাহলে একেবারে তোমরা জেনে গেলে যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটা আগস্ট মাসে হচ্ছে। কোনো কারণে যদি আগস্ট মাস মিস হয়ে যায় তাহলে নিশ্চিতভাবে সেপ্টেম্বর মাসে হবে ইনশাল্লাহ। এখন আসি ফর্ম পূরণের নোটিশ কবে দেবে। দেখো, গত বছরের কথা যদি আমরা ধরি, তোমরা দেখতে পাচ্ছ এটা গত বছরের ফর্ম পূরণের নোটিশ 6 মে এই নোটিশটা প্রকাশিত হয়েছিল, কিন্তু ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল হচ্ছে 8 মে। কি বললাম? 8 মে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল এই ফর্ম পূরণের নোটিশ। ফর্ম পূরণ শুরু হয়েছিল 12 মে থেকে এবং চলেছিল একেবারে জুন মাসের 9 তারিখ পর্যন্ত। তো এবছরও তার ব্যতিক্রম হবে না। আমরা একেবারে নিশ্চিতভাবে বলতে পারি যে ফর্ম পূরণের কার্যক্রম মে মাসের শুরু থেকে শুরু হবে। মে মাসের শুরু থেকে, বরঞ্চ একটু আগে থেকে, ঠিক আছে? এপ্রিল মাসের শেষ দিকে এই নোটিশ প্রকাশ হয়ে যেতে পারে, একদম তোমরা নিশ্চিত থাকতে পারো। এপ্রিল মাসের শেষ দিকে যদি কোনো কারণে নাও প্রকাশ হয়, মে মাসের একদম শুরুতে এই ফর্ম ফিল আপের কার্যক্রমটা শুরু হয়ে যাবে। এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। তাহলে এখন আসি যে ভালো রেজাল্ট করার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। তাহলে তুমি জানলা যে তোমার ফর্ম পূরণের নোটিশ কবে দিবে, পরীক্ষা কবে হবে। তো আমি টার্গেট করি আগস্ট মাসকে। তাহলে এখন হিসাব করো, আগস্ট মাসে যদি তোমার পরীক্ষা হয়, তোমার কাছে আর কতটুকু সময় আছে? মার্চ মাস তো শেষ, তাহলে এপ্রিল থেকে শুরু করি। এপ্রিল, তারপরে কি মে, জুন, জুলাই, কয় মাস আছে দেখো তো? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, অর্থাৎ 4 মাস আর সময় তোমার কাছে আছে ফার্স্ট ইয়ারে একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নেওয়ার জন্য। এই যে গতকাল ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিল, দেখছো? ফার্স্ট ইয়ারের রেজাল্টটা একটু দেখাই যদি তোমাদেরকে, তাহলে কতজন পাস করছে দেখো। এই যে ফার্স্ট ইয়ারের ফলাফল, হ্যাঁ, 87.48%, মানে প্রতি 100 জনে 12 জন নট প্রমোটেড হয়েছে। 12.5 জন কি হয়েছে? নট প্রমোটেড। এটা সেকেন্ড ইয়ার প্রমোশন পাবে না। সেকেন্ড ইয়ার প্রমোশন পাবে না, এর মানে কি? এদের স্টুডেন্ট লাইফ এখানেই সমাপ্ত, অনার্স করার স্বপ্ন এখানেই শেষ। প্রতি 100 জনে 12.5 জন করে। সংখ্যাটা কি কম? সংখ্যা কিন্তু কম না। শিক্ষার্থী বন্ধুরা, এই 12.5 জনের মধ্যে যদি তুমি না থাকতে চাও, তাহলে যেই মুহূর্তে এই ভিডিওটা দেখছো সেই মুহূর্ত থেকেই তোমার পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা শুরু করে দাও। 4 মাসে তোমার 6টা সাবজেক্ট কমপ্লিট করতে হবে। 6টা সাবজেক্টের খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে হবে। এখন কি পড়বা কি পড়বা না, এই সংক্রান্ত ভিডিও তো আমরা রেগুলারলি দিতেছি। তো সেগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। সেই সাথে দেখো, তুমি কিন্তু খারাপ স্টুডেন্ট না, তুমি কিন্তু ভালো স্টুডেন্ট। এসএসসি এইচএসসি তো অনেক ভালো রেজাল্ট করেছো তুমি, কিন্তু একটু ভালো করে ঠান্ডা মাথায়, হ্যাঁ আমি বলছি একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো তো, এসএসসি এইচএসসি থেকে তোমার স্টুডেন্ট লাইফটা একটু বদলে যায়নি? পড়াশোনার ধরনটা একটু চেঞ্জ হয়ে যায়নি? তো এটা কেন হলো? এই যে একটা একটা অগোছালো পড়াশোনার মধ্যে তৈরি হয়ে গেছে, কোনো কিছু পড়তে ভালো লাগে না, এটা কেন হলো বলো তো? আর এটা যদি অব্যাহত থাকে তোমার রেজাল্ট কিন্তু খারাপ হবে, তুমি কিন্তু নট প্রমোটেড হয়ে যাবে। এটার একটাই কারণ, সেটা হচ্ছে এসএসসি এইচএসসি তে তুমি একটা গোছানো পরিবেশের মধ্যে ছিলে,
তোমার বাবা মা বলেছে এই পড়াশোনা করো, প্রাইভেটে যাও, কলেজে যাও, অনার্স লাইফে কি সেটা আছে? নাই। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি কয়দিন কলেজে গেছো আমার জানা নাই, তুমি হয়তো কলেজেই যাও না, একদিনে শুধু ভর্তি আসছো ওইটুকুই, ইনকোর্স পরীক্ষাও দেয় না, এরকম অনেক স্টুডেন্ট আছো, হ্যাঁ। তো এই কারণে আস্তে আস্তে পড়াশোনা থেকে তুমি একবার সিটকে চলে যাইতেছো। তো এই যে এই জিনিসগুলো এখন ঠান্ডা মাথায় তুমি চিন্তা করলে, এখন চিন্তা করো যে এখন পড়াশোনায় ফিরতে তোমাকে কি করতে হবে। প্রাইভেট নিতে হবে, একটা মেন্টরের দরকার হবে, একজন গাইডলাইনের দরকার হবে যে তোমাকে রেগুলারলি গাইড করবে, যে এইটা পড়ো ওইটা পড়ো না, এইটা পড়ার দরকার নাই ওইটা পড়ো, ঠিক আছে। তো এই যে গাইডলাইনের মধ্যে যদি তুমি না আসতে পারো, তাহলে তুমি কোনোভাবে ভালো স্টুডেন্ট হতে পারবে না, পড়াশোনায় ফিরতে পারবে না। এই জন্য আমি রিকমেন্ড করবো, আমাদের একটা কোর্সে ভর্তি চলছে, আমাদের প্রত্যেক বছর এরকম ক্র্যাশ কোর্সে কিন্তু স্টুডেন্ট আমরা ভর্তি করাই, ঠিক আছে। তো এই ক্র্যাশ কোর্সে আমরা এই গাইডলাইনে দেওয়ার কাজটা করি। একটা স্টুডেন্টকে বলি যে ভাই, বাবা তুমি এইটুকু পড়ো, এই সপ্তাহে এইটুকু পড়ো, পরীক্ষা দাও। আমাদের কোর্সে কিন্তু পরীক্ষার রেগুলার 2 দিন পরে পরে পরীক্ষা, 2 দিন পরে পরে পরীক্ষা, 2 দিনে যা পড়া হবে পরের দিন তার পরীক্ষা, 2 দিনে যা পড়া হবে পরের দিন তার পরীক্ষা। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা একদম চ্যাপ্টার আমরা কমপ্লিট করাই আমাদের কোর্সটার মাধ্যমে। 100% সাজেশন আমরা দেই, কমন উপযোগী যে সাজেশনগুলো পড়লে কমন হবে একটা স্টুডেন্টকে, একেবারে সর্বক্ষণিক একটা গাইডলাইনের মধ্যে রাখার চেষ্টা করি। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই কোর্সের মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং সুনামধন্য শিক্ষকদের একেবারে সমাধান সহ হ্যান্ডনোট আমরা দিয়ে থাকি আমাদের এই কোর্সটার মাধ্যমে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো ইতিমধ্যে আমাদের কোর্সে অসংখ্য স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। এই যে এটা কিন্তু আমাদের একেবারে লাস্ট ব্যাচ, এটাতেও 200 জন, মোটামুটি আমাদের 5টা ব্যাচ চলমান আছে। এই কোর্সটাতেও, এই ব্যাচটাতেও আমাদের 200 জন স্টুডেন্ট আমাদের সাথে অ্যাড হয়ে পড়াশোনা করছে। তো এই যে যারা পড়াশোনা করছে, এটা কিন্তু একটা প্রাইভেট গ্রুপ, চাইলেও তুমি অ্যাড হতে পারবে না, আমি জানি। এই যে ভিডিওতে দেখাচ্ছে না, অনেকে সার্চ করে দেখা যাবে যে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবে, অ্যাপ্রুভ হবে না ভাই, অ্যাপ্রুভ কখনোই তুমি পাবে না। যারা ভর্তি হবে শুধুমাত্র তারাই অ্যাপ্রুভ এখানে পাবে। তো যাই হোক, এটার ফি কত সেটা যদি আমি বলি, মাত্র 1250 টাকা। ঈদ উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিয়েছি, মাত্র 1250 টাকায় আমাদের এই কোর্সে তুমি জয়েনের সুযোগ পাচ্ছ। আমি মনে করি তোমার জয়েন করা এখানে উচিত। জয়েন করো, আমাদের উপর বিশ্বাস রাখো। আমরা যেভাবে তোমাদের পড়াশোনা করতে বলবো, যেভাবে পড়া দেবো, সেভাবে তুমি যদি পড়াশোনা করতে পারো, একটু পরিশ্রম, একটু ইফোর্ট যদি দিতে পারো, তুমি নিশ্চিত থাকো অনার্স ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস তোমার কেউ ঠেকাতে পারবে না। আর এই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো না, এমনিতে একটা কিন্তু ধাক্কা খাইছো, তোমার পাবলিকে চান্স হয় না, ফ্যামিলি থেকে তুমি কিন্তু অনেক মানে কি বলবো, হ্যারাসমেন্টের শিকার হয়েছো, যে কেন তুমি পাবলিকে চান্স পাও নাই, সবাই পাবলিকে চান্স পাইছে। তো পাবলিকে আসলে এটা একটা ভাগ্যের ব্যাপার। পাবলিকে চান্স পাও না বলে যে তোমার জীবন নষ্ট হচ্ছে এরকম কিছু না, কিন্তু জীবন তখনই নষ্ট হবে যখন ফার্স্ট ইয়ারে তুমি ফার্স্ট ক্লাস পাবা না, তখন একটা অনেক বড় ধাক্কা খাবা। মানে পাশ করাই যথেষ্ট নয়, ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা ভালো রেজাল্ট করতে হবে তোমাকে। কেন রেজাল্ট করতে হবে? ইন ফিউচারে তুমি মাস্টার্স করার জন্য পাবলিক ইউনিভার্সিটিতে চান্স করার ক্ষেত্রে এই ফার্স্ট ক্লাস রেজাল্ট তোমাকে সহযোগিতা করবে। কিংবা বাইরের দেশে পড়াশোনাটা একটা ট্রেন্ডিং এসেছে, অনেক একটা সম্ভাবনার জায়গা, কারণ বাংলাদেশে তো ওইরকম একটা কাজের সেক্টর নাই, তাই না? সো বাইরের দেশ হতে পারে তোমার একটা অনেক বড় মানে সম্ভাবনার ক্ষেত্র। তো সেই জায়গায় তুমি যদি যেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে একটা ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে, মানে এক কথায় ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস রেজাল্টের বিকল্প কিচ্ছু নাই। তো আমাদের কোর্সে যদি যুক্ত হও, আমাদের পরামর্শ যদি পড়াশোনা করে, এইটুকু নিশ্চয়তা দিতে পারি তোমরা সবাই ফার্স্ট ক্লাস পাবে। এটা একবার প্রমাণিত, পরীক্ষিত। গত বছর হাজার হাজার স্টুডেন্ট, এই যে গতকাল রেজাল্ট দিল, হাজার হাজার স্টুডেন্ট আমাদের কোর্স থেকে ফার্স্ট ক্লাস পেয়েছে, অনেক ভালো কিছু করেছে। প্রয়োজনে তোমাদের বড় ভাইদের থেকে আমাদের সম্বন্ধে খোঁজ খবর নিতে পারো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি জাস্ট আমাদের কোর্সে ভর্তি হও বা না হও এইটুকুই বলবো, রেগুলারলি রুটিন মাফিক পড়াশোনায় স্টার্ট করে দাও, সময় বেশি নাই। তোমাকে যেভাবে একটা ভালো রেজাল্ট করতে হবে, নিজের সাথে নিজের একটা কমিটমেন্ট করো, নিজেকে চ্যালেঞ্জ করে দাও, নিজেকে নিজের বস বানাও, যে না আমি যেভাবে হোক ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস রেজাল্ট করবো, যেমনি হোক, ঠিক আছে। তো যাই হোক, যে কোনো পরামর্শের জন্য ভর্তি হতে হবে এমন কোনো বিষয় না, যে কোনো পরামর্শের জন্য সবসময় জাহ্নবী রিতম টিম তোমাদের পাশে আছে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। ভালো থেকো সবাই।